সমাজের সামগ্রিক উন্নতির জন্য নারী ও পুরুষের পারস্পরিক অবস্থান এবং অধিকারের সামঞ্জস্য থাকা একান্ত প্রয়োজন। আধুনিক কম্পিউটিংয়ের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস কিন্তু একজন নারীই ছিলেন। কোনো একটি জাতির অবনতির কারণ খুঁজতে গেলে দেখা যায় সেখানে অর্ধেক জনগোষ্ঠীকে মানসিকভাবে পরাধীন করে রাখা হয়েছে। এই পরাধীনতা কেবল শারীরিক বা সামাজিক নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী মানসিক দাসত্ব। নারী জীবনের অবস্থা বুঝতে গেলে আগে তাদের সমস্যাগুলো স্পষ্টভাবে দেখা দরকার। যেমন কোনো রোগ নিরাময় করতে হলে আগে সেই রোগ শনাক্ত করতে হয়, তেমনি নারীদের উন্নতির পথ খুঁজতে হলে তাদের অবনতির কারণগুলো জানা জরুরি। এই অবনতির মূল কারণ হিসেবে ধরা যায় দাসত্ব, যা শুধু শরীরের নয়, মনের মধ্যেও গভীরভাবে গেঁথে আছে। অনেকেই মনে করেন পর্দা প্রথাই নারীদের পিছিয়ে পড়ার প্রধান কারণ, কিন্তু বাস্তবতা আরও জটিল। পর্দায় থাকলেই কেউ অবনত আর বাইরে বের হলেই উন্নত, এভাবে বিচার করা ঠিক নয়। প্রকৃত সমস্যা হল নিজের মতো করে ভাবার স্বাধীনতা না থাকা। অনেক নারী বাইরের জগতে চলাফেরা করলেও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে চলে। তখন তাকে সত্যিকারের স্বাধীন বলা যায় না। সমাজে নতুন কোনো পরিবর্তন এলে শুরুতে সেটা নিয়ে বিরোধিতা হয়, পরে সেটাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিছু ক্ষেত্রে নারীরা ঘরের ভেতর থেকে বাইরে এসেছে ঠিকই, কিন্তু সেই পরিবর্তন সবসময় নিজের ইচ্ছায় হয়নি। আগে যেমন অন্যের কথায় ঘরে থাকত, এখনও অনেক সময় অন্যের কথাতেই বাইরে আসে, অর্থাৎ নিয়ন্ত্রণের জায়গাটা বদলায়নি। নারীদের প্রতি সম্মান দেখানোর কথাও প্রায়ই শোনা যায়, কিন্তু সেই সম্মান সবসময় আন্তরিক নয়। অনেক সময় তা প্রথা বা ভয়ের কারণে আসে, সত্যিকারের সমান মর্যাদা থেকে নয়। বাইরে থেকে সম্মান দেখালেও ভেতরে ভেতরে অসমতা থেকে যায়। নারীদের আদর্শ হিসেবে যেসব উদাহরণ তুলে ধরা হয়, সেগুলো খেয়াল করলে দেখা যায় সেখানে সমতার অভাব রয়েছে। অনেক সম্পর্কেই নারীকে এমনভাবে দেখা হয় যেন তার নিজের কোনো ইচ্ছা নেই, শুধু অন্যের ইচ্ছা অনুযায়ী চলার জন্যই তার অস্তিত্ব। যেন সে একটি পুতুল, যাকে ভালোবাসা যায়, আবার ইচ্ছা হলে দূরেও সরিয়ে দেওয়া যায়। সমাজে স্বামী স্ত্রীকে একে অপরের অর্ধাঙ্গ বলা হয়, অর্থাৎ দুজন মিলে একটি পূর্ণতা, কিন্তু বাস্তবে সেই ভারসাম্য দেখা যায় না। যদি শরীরের এক পাশ শক্তিশালী আর অন্য পাশ দুর্বল হয়, তাহলে সেই শরীর স্বাভাবিকভাবে চলতে পারবে না। ঠিক তেমনি নারী পুরুষের মধ্যে অসমতা থাকলে সমাজও এগোতে পারে না। দুই চাকার গাড়ির উদাহরণও এখানে প্রযোজ্য। একটি চাকা বড় আর অন্যটি ছোট হলে গাড়ির সামনে এগোয় না, বরং একই জায়গায় ঘুরতে থাকে। সমাজও তখন একই অবস্থায় আটকে যায়, উন্নতির পথে এগোতে পারে না। শিক্ষার ক্ষেত্রেও এই বৈষম্য খুব স্পষ্ট। পুরুষরা উচ্চশিক্ষা গ্রহণ করে, জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে এগিয়ে যায়, আর নারীরা সীমাবদ্ধ থাকে রান্না, সেলাই বা অল্প কিছু পড়াশোনার মধ্যে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। একজন যখন মহাবিশ্ব নিয়ে চিন্তা করে, অন্যজন তখন ঘরের কাজেই ব্যস্ত থাকে। এতে প্রকৃত সহচরিতা গড়ে ওঠে না। অনেকেই মনে করেন নারীদের বেশি পড়াশোনার দরকার নেই, কিন্তু একজন মায়ের শিক্ষার প্রভাব সন্তানের জীবনে গভীরভাবে পড়ে। মা যদি শিক্ষিত না হন, তাহলে সন্তানের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। তাই নারীর শিক্ষাকে অবহেলা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল করে দেওয়া। সম্পত্তির ক্ষেত্রেও নারীরা প্রায়ই সময় বঞ্চিত হয়। নিয়ম অনুযায়ী তাদের অধিকার থাকলেও বাস্তবে সেই অধিকার ঠিকভাবে দেওয়া হয় না। শুধু সম্পত্তিই নয়, ভালোবাসা, যত্ন এবং শিক্ষার সুযোগেও বৈষম্য দেখা যায়। নারীদের শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ। অনেক কিছু মুখস্থ করানো হয়, কিন্তু বোঝার সুযোগ দেওয়া হয় না। ফলে সেই শিক্ষা কার্যকর হয় না। অনেক মেয়ের শিক্ষা অল্প বয়সেই থেমে যায় এবং তারা সেটাকেই স্বাভাবিক বলে মেনে নেয়। রান্না ও সেলাই শেখা অবশ্যই প্রয়োজনীয়, কারণ এগুলো জীবনের অংশ, কিন্তু শুধু এই কাজের মধ্যেই নারীর জীবন সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদেরও চিন্তা করার, জানার এবং নিজেকে গড়ে তোলার সুযোগ থাকা দরকার। সমাজে কেউ একা সম্পূর্ণ নয়, সবাই একে অপরের ওপর নির্ভরশীল। একজন মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। তাই কাউকে প্রভু আর কাউকে অধীন হিসেবে দেখার কোনো যুক্তি নেই। সম্পর্ক হওয়া উচিত সমতা ও সহযোগিতার। নারীরা পিছিয়ে আছে মূলত সুযোগের অভাবে। ছোটবেলা থেকেই তাদের মনে গেঁথে দেওয়া হয় যে তারা দুর্বল, তারা অক্ষম।
এই ধারণা ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, কিন্তু সমান সুযোগ পেলে তারাও সমানভাবে এগিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার, নারীদের উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। নারী ও পুরুষ একসঙ্গে সমানভাবে এগিয়ে গেলে তবেই একটি সমাজ সত্যিকারের উন্নতির পথে চলতে পারে। তাই আশা করাই যায়, এখন থেকে স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হবে।